হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা চকলেট চিপ কুকির রেসিপি শেয়ার করতে এসেছি। খুব মজাদার এই কুকিগুলোর বাইরেটা হয় ক্রাঞ্চি আর ভিতরটা হয় গুই। খুবই মজার খেতে হয় আর বানানো অনেক সহজ। তো আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা স্টার্ট করা যাক। মিক্সিং বলে মাখন দিয়ে দিচ্ছি হাফ কাপ, আর ওজনে মেজার করলে মোটামুটি 100 গ্রাম মতো আছে প্রায়। আর তোমরা দেখেই বুঝতে পারছো মাখনটা কিন্তু একদম নরম হয়ে আছে। অনেক আগেই আমি ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম যাতে মাখনটা নর্মাল রুম টেম্পারেচারে এসে যায়। এরপরে এর মধ্যে গ্রানুলেটেড সুগার অ্যাড করেছি 1/4 কাপ, আর ব্রাউন সুগার অ্যাড করে দিয়েছি হাফ কাপ। একটা স্প্যাচুলার সাহায্যে তিনটে উপকরণকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে আসে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে লাইট হয়ে যায়। দেখো সবকিছু ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করার পরে কালারটা অনেকটাই লাইট হয়ে গিয়েছে আর বেশ ক্রিমি টেক্সচার্ড হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি একটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা ডিম, আর অ্যাড করে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ। সব কিছু আবারও ভালো করে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিচ্ছি। এখানে তোমরা স্প্যাচুলার পরিবর্তে হ্যান্ড হুইস্ক দিয়েও চাইলে সব কিছু মিক্স করে নিতে পারবে। দেখো বেশ কিছুক্ষণ নাড়ার পরে সবকিছু বেশ ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে মিক্সিং বোলের উপরে রাখলাম একটা চালনি, আর চালনির মধ্যে অ্যাড করে দিলাম ময়দা 1.5 কাপ, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, বেকিং সোডা 1/4 চা চামচ, বেকিং পাউডার 1/4 চা চামচ, নুন 1 চিমটি। সবকিছু ভালো করে চেলে মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। শুকনো উপকরণগুলোকে চেলে মিক্সিং বোলে অ্যাড করার পরে আবারও স্প্যাচুলা দিয়ে সবকিছু ভালো করে নেড়ে মিক্স করে নিচ্ছি। তবে ওভার মিক্স একদমই করা চলবে না, ধীরে ধীরে ধৈর্য সহকারে হালকা হাতে সবকিছু মিক্স করে নিতে হবে। দেখো সমস্ত উপকরণ ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি ডার্ক চকলেট অ্যাড করে দিলাম 1/4 কাপ, আর চোকো চিপস অ্যাড করেছি 1/4 কাপ। এখানে তোমরা ডার্ক চকলেটের পরিবর্তে নর্মাল যে কোনো চকলেটও এরকম ছোট ছোট কুচি করে কেটে অ্যাড করে দিতে পারো। আবারও স্প্যাচুলা দিয়ে সবকিছু মিক্স করে নিচ্ছি। আর এইবারটা একদমই কিন্তু অল্প সময় ধরে মিক্স করতে হবে, মোটামুটি সমস্ত চকলেট চোকো চিপস মিক্স হয়ে যাওয়া পর্যন্ত এটাকে মিক্স করে নিলেই হবে। তো এখানে আমার সমস্ত মিশ্রণ ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। আর এখানে দেখো আমি একটা এরকম আইসক্রিম স্কুপার নিয়ে নিয়েছি। এবারে এই কুকি ব্যাটার থেকে এক স্কুপ করে নিয়ে আমি রাউন্ড শেপ দিয়ে নেব দুটো হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে। একইভাবেই আমি বাকি বলগুলোকেও রেডি করে নিয়েছি। আর এখানে আমি মোল্ডের মধ্যে আগে থেকেই একটা বাটার পেপার কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি কিছুটা করে গ্যাপ রেখে কুকি বলগুলোকে বসিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টার জন্য, যাতে সমস্ত উপকরণ বেশ সুন্দরভাবে সেট হয়ে যায়। 1 ঘন্টা পরে আমি কুকি বলগুলোকে নিয়ে চলে এসেছি। এবারে এই কুকি বলগুলোকে আমি বেক করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে 15 মিনিটের জন্য। আর মাইক্রো ওভেনটা অবশ্যই আগে থেকে প্রিহিটেড হতে হবে। আর যদি তোমরা গ্যাসে করো সেক্ষেত্রেও কিন্তু কড়াটা আগে থেকে প্রিহিটেড করে নিতে হবে। তারপরে এটাকে বেক করতে সময় লাগবে মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো। এখানে আমি কুকিগুলোকে বেক করে নিয়ে চলে এসেছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। তো কুকিগুলো একটু ঠান্ডা হলে আমি মোল্ড আউট করে প্লেটের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আর কুকি তোমাদেরকে ভেঙেও দেখাবো, ভিতরটাও যাতে তোমরা দেখে বুঝতে পারো। আর খেতে কিন্তু সত্যিই অনবদ্য একটা আলাদা রকমের টেস্ট পাওয়া যাবে এই কুকিটাতে। তো অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর বাড়িতে ট্রাই করলে আমাকে কমেন্ট করে এসে তোমাদের এক্সপিরিয়েন্স জানিও তোমাদের কেমন লেগেছিল খেতে কুকিগুলো। আর তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, একটা ফ্যামিলি ফ্যামিলি ফিল আসে, খুব কানেক্টেড অনুভব হয়। তো তোমরা অবশ্যই করে কমেন্ট করো।
করবে, আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আজকের এই ভিডিও ভালো লাগলে জানো কি করতে হবে, প্রতিবারের মতো ভিডিওটিকে একটা লাইক করে দিতে হবে, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও। আর সাবস্ক্রাইব করার পরে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের ভালো লেগেছে আর তাই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।